নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি তোমাদেরই একটি দীর্ঘ প্রতীক্ষিত সরকারি চাকরির আপডেট। তোমাদের বহুদিনের প্রতীক্ষার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি নয় একাধিক শূন্যপদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে তোমরা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের প্রত্যেককেই সুযোগ দেওয়া হচ্ছে আবেদনটি করবার জন্য। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য। সারা ভারতবর্ষ মিলিয়ে এখানে 4767টি কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। এখানে অঙ্গনারী হেল্পার, যাকে অঙ্গনারী সহায়িকা বলা হয়, এবং অঙ্গনারী ওয়ার্কার, যাকে অঙ্গনারী কর্মী বলা হয়, এই দুটো পদের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে অঙ্গনারীর বিজ্ঞপ্তির জন্য, তোমাদের দেখো দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান ঘটল। অঙ্গনারী রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে তোমরা যারা আবেদনটি করতে চাইছো, তোমরা এখানে কবে থেকে তোমাদের আবেদনটি করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে, তোমাদের জব পোস্টিংই বা কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছু ইন ডিটেলসে জানবার জন্য তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সময় মতো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের প্রকাশিত হওয়া নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা এখন তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি। তোমরা কোন রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু, তোমার ব্লকের নামটা কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমাদের কাছে যদি তোমার জেলার কোনো বিজ্ঞপ্তির আপডেট আসে অঙ্গনারী সংক্রান্ত, তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য এরকমভাবেই কিন্তু নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। এবার দেখো, এখানে অর্গানাইজেশন নাম হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যাকে সংক্ষেপে WCD বলা হয়। এই অর্গানাইজেশনের তরফ থেকেই কিন্তু এই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর সংখ্যক শূন্যপদে নতুন ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে 4500-এর ওপর কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে। 4767টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এখানে টোটাল দুটো পোস্টের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। প্রথম পোস্ট হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার, দ্বিতীয় পোস্ট হচ্ছে অঙ্গনারী হেল্পার। এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার এই দুটো পোস্টে আবেদনটি করবার জন্য সেম এজ লিমিট লাগবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে আবেদনটি করবার সুযোগ দেওয়া হচ্ছে। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা যারা অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদন করবে, তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি অঙ্গনারী ওয়ার্কার পোস্টটিতে আবেদনটি করতে পারবে। এবার তোমরা যারা অঙ্গনারী হেল্পার পোস্টে আবেদন করবে, মানে অঙ্গনারী সহায়িকা পোস্টে,
এই পোস্টটিতে আবেদনটি করবার জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমার লাগবে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু অঙ্গনারী হেল্পার পোস্টটিতে আবেদনটি করতে পারবে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সিলেকশন প্রসেস নিয়ে। তোমাদের সবার প্রথমে এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। তোমাদের দেখো এখানে লিখিত পরীক্ষা কিন্তু 90 নম্বরের হবে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। কোন কোন বিষয় থেকে তোমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে দেখে নাও। তোমরা দেখো এখানে পাটিগণিত থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, বাংলা রচনা থেকে একটি প্রশ্ন আসবে 15 নম্বর, জনস্বাস্থ্য পুষ্টি ও নারীদের অবস্থান সংক্রান্ত 25টি প্রশ্ন আসবে 25 নম্বর, জেনারেল নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নম্বরের আসবে। মোট এখানে কিন্তু 90 নম্বরের তোমাদের জন্য প্রশ্ন আসবে। তোমরা সময়সীমা পাবে 3 ঘন্টা, আর এখানে কিন্তু অষ্টম শ্রেণী মানে তোমাদের জন্য প্রশ্নগুলো আসবে। প্রতিটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিলাম আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা বই থেকে তোমরা নিজেরাই বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। এবার তোমরা দেখে নাও, তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে মানে ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে এখানে কি কি ডকুমেন্ট লাগবে। এখানে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই এখানে লাগবে তোমাদের। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ইন্টারভিউর দিন ভেরিফিকেশান করা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখো আমরা চলে এসেছি আসল প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে সদ্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। 29শে ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকে, যার মিমো নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ। ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছুই কিন্তু তোমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। এখানে 31শে ডিসেম্বর 2025 থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখানে দেখো অনলাইন রেজিস্ট্রেশন করবার লাস্ট ডেট হচ্ছে 10ই জানুয়ারি 2026, আর এখানে তোমাদের আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করবার লাস্ট ডেট হচ্ছে 12ই জানুয়ারি 2026। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।